আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ থাকার কারণে অনেকেই হয়তোবা লেখাপড়া থেকে অনেকটা পিছিয়ে গিয়েছো। দেশের অস্থিতিশীল অবস্থার মধ্যে তোমরা অনেকেই হয়তোবা পড়াশোনা থেকে পৃথক বা আলাদা ছিলা। এখন যেহেতু একটা স্বাভাবিক অবস্থার মধ্যে দেশ আছে, এই মুহূর্তে তোমাদের করণীয় কি? তোমাদের পুনরায় আবার পড়াশোনার মধ্যে ফিরে আসতে হবে। দেখো, সবকিছুর ঊর্ধ্বে কিন্তু পড়াশোনা। তো পড়াশোনা করলেই একমাত্র তুমি নিজেকে চিনতে পারবে, একটা সুন্দর দেশ গঠন করতে পারবে। আজকে দেশের যে পরিবর্তন, এই পরিবর্তনশীলতার পিছনে কিন্তু তোমাদেরই ভূমিকা, অর্থাৎ ছাত্র সমাজের ভূমিকা হচ্ছে অতুলনীয়। এখন ছাত্ররাই কিন্তু পারে একটা দেশকে পরিবর্তন করতে, একটা জাতিকে পরিবর্তন করতে। আর একটা দেশ, একটা জাতিকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম যে হাতিয়ারটা বা সর্বোচ্চ যে হাতিয়ার, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমেই কিন্তু ভালো এবং মন্দের পার্থক্য আমরা বুঝতে পারি, আর যার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে না, আমরা যেই অবস্থার মধ্যে আছি সেটা কি আমাদের জন্য কাঙ্ক্ষিত নাকি অনাকাঙ্ক্ষিত। যাই হোক, আমাদের পড়াশোনা আবার চালিয়ে যেতে হবে। পড়াশোনার মধ্যে আবার সবাইকে আত্মনিয়োগ করতে হবে। আবার সবার মানসিক যে অবস্থা, সেই অবস্থার পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে একাগ্রচিত্তে, একাগ্রতার সাথে আবার কি করতে হবে? আবার নিজেদেরকে লেখাপড়ার মধ্যে আত্মনিয়োগ করতে হবে। তো তোমাদের কাছে আমার এই আশা, এই কামনা, তোমরা আবার পড়াশোনা করবে, আবার পড়াশোনায় বসবে, আবার উৎফুল্ল মনে, প্রফুল্ল চিত্তে আবার কি করবে? তোমরা পড়াশোনায় ফিরে যাবে। সো এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।